এই ফকিরের বাচ্চা, তোরা কি আর মরার কোনো জায়গা বাস নাই? এইখানে এসে মরতে হইলো? হ্যাঁ, ছাড়ো। গাজী, কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তুমি শেখোনি? আরে বেলা গড়াইয়া সন্ধ্যা হয়ে গেল, তোমার কাকা কিচ্ছু খায় নাই। এক মুঠ ভাত থাকলে দিবা, তোমার কাকা একটু খাইতো। মা খালা, ঘরে তো বাসি পান্তা নাই, দুপুরে লাঞ্চ করছি, ওই হেন্দে কিছু খাবার মনে হয় বাইসে আছে। চলেন আপনারা দুজনে যে ওইটুক খাবার ভাগ করে খাইবেন। আমি না মা, আমরা ভিতরে যাবো না, এক মুঠ খাবার তুমি নিয়ে আসো, আমরা এখানে বসে খাইয়ে চলে যাও। আচ্ছা খালা, আপনারা এখানে বসেন, আমি ভিতর থেকে খাবার নিয়ে এসেছি। বসো বসো। আল্লাহ, আব্বার মা না? আমার বউ তো জানে আমার মা বাবা লন্ডনে থাকে, কিন্তু ওরা যে ভিক্ষা করে এইটা যদি জানে তাহলে তো আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। যে করেই হোক আমার বউ জানার আগে ওদেরকে এখান থেকে খাদাইতে হইব। এই ফকিরের বাচ্চা, তোরা কি আর মরার কোনো জায়গা বাস নাই? এইখানে এসে মরতে হইলো? হ্যাঁ বাবা গাজী, তুই এখানে? হ্যাঁ, আমি এইখানে। এইটা আমার শ্বশুর বাড়ি, আমি এখানে ঘর জামাই থাকি। আর আমার শ্বশুর শাশুড়ি সবাই জানে যে আমার বাবা মা লন্ডনে থাকে। আর ওরা যদি জানে যে আমার বাবা মা ভিক্ষা করে খায় তাহলে আমাকে ওই বাড়ি থেকে বের করে দিবে। ওরা সব কিছু জানার আগে তোরা এই বাড়ি থেকে বেরিয়ে যা। যা, আমি চাই না তোদের জন্য আমার কোনো সমস্যা হোক। আমার বউ শ্বশুর শাশুড়ি এই বাড়ির লোক দেখার আগে এক্ষণ এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। যা। বাবা গাজী, কতদিন তোরে দেখি না, 7 বছর পরে তোরে দেখলাম। কই আমাকে বইতে কবি, তা না কই আমাকে দূর দূর করে তারাই দিতে সস। দেখছিস না, দেখা শেষ হয়ে গেছে, এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। যা বলছি। বাবা গাজী, হাই না আমার কাছে। বাজান রে, তোর কত বছর দেই না রে বাজান, আমার কাছে আয় না বাজান, একটু আদর করি। হাই না বাজান আমার কাছে একটু। বাজান, ও বাজান, আমার বুকে আয় না রে বাজান। ছাড়ো। গাজী, কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তুমি শেখোনি? কার সাথে কি ব্যবহার করবো? তুমি দেখছো না কই থেকে ফকির মিসকিন এসে আমাকে ছেলে বলে জড়িয়ে ধরতেছে? তাই বলে কি একজন মায়ের বয়সী বৃদ্ধ মহিলার লাগে তুমি হাত তুলবে? আরে মায়ের বয়সী, মা তো আর না। সত্যি করে বলো, ওনারা কারা? আমি চিনি না। আবারও জিজ্ঞেস করছি কাজী, আমি তোমাকে সত্যি করে বলো ওনারা কারা? আমি তো বললাম ওনাদেরকে আমি চিনি না। একজন মায়ের চোখের পানি কখনো মিথ্যে বলতে পারে না। আমি এতক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখেছি। আমি ততক্ষণ এখানে ছিলাম না। আমার অগোচরে উনি তোমাকে যেভাবে জড়িয়ে ধরেছে, যেভাবে বাবা বাবা বলে ডেকেছে, তাতেই আমি বুঝে গিয়েছি উনি তোমার মা। তুমি কিভাবে পারলে নিজের বাবা মাকে অস্বীকার করতে? আরে তোমার এই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, নিজে খেয়ে না খেয়ে তোমাকে কিন্তু ভালো খাবারটা খাইয়েছে, ভালো পোশাকটা পরিয়েছে। আর আজকে সেই বাবা মাকে তুমি অস্বীকার করো? আরে বাবা মানে বট গাছ, যে বাবা কিনা বট গাছের মতো ছায়া দিয়ে রাখে, আর সেই বাবাকে তুমি অস্বীকার করো? তুমি কি জানো যার বাবা মা নেই, যারা ফুটপাতে থাকে, তারা কিন্তু অনেক ভালো করেই বুঝতে পারে বাবা মায়ের কি মর্মতা। আরে যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মাকে তুমি ধাক্কা মেরে ফেলে দিলে, তোমার কি একবারও বুক কাঁপলো না? যেই বাবা মার উসিলায় আজকে তুমি পৃথিবীর আলো বাতাস দেখছো, তাদের সাথে খারাপ ব্যবহার করতে তোমার একটাবারও দ্বিধাবোধ হলো না? আরে যেই বাবা তোমাকে ছোট্টবেলা থেকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করেছে, আজকে সমাজে প্রতিষ্ঠিত করেছে, সে আজকে ভিক্ষুক বলে তাকে অস্বীকার করতে তোমার লজ্জা লাগলো না? বিয়ের আগে তুমি আমাকে বলেছিলে তোমার বাবা মা নাকি লন্ডনে থাকে, অনেক বড় বিজনেসম্যান, বিজনেসের কাজের কারণে তারা দেশেই আসতে পারে না। এই তোমার বাবার বিজনেস, এই তোমার বাবার লন্ডন। আমি আজ বুঝতে পারছি তারা কেন ভিক্ষা করে,
তোমার মতো একটা কুলাঙ্গার সন্তান যাদের আছে তাদের ভিক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। যেই ছেলে নিজের পোশাকের সাথে সাথে নিজের বাবা মাকে অস্বীকার করতে পারে সেই ছেলে তো আমাকেও একদিন অস্বীকার করবে। তাই তোমার মতো ছেলের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। যাও, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও। তবে একটা কথা, তুমি ঠিকই বের হয়ে যাবে, কিন্তু আজকের পর থেকে আমার এই বাড়িতে তোমার বাবা মা থাকবে, তারা আমার বাবা মা হয়ে থাকবে। যাও, বেরিয়ে যাও। মারে, তুমি যদি ওকে বাইর করে দাও তো ও কি করে খাইব? তুমি ওকে বাইর করো না, ওকে তোমার কাছে রেখে দাও মা, কারণ ও আমার বড় আদরের সন্তান। দেখ, বাবা মা কাকে বলে? যেই বাবা মা সন্তানের সুখের জন্য সবকিছু করতে পারে, নিজের কথা একটা বারের জন্য চিন্তা করে না, আর সেই বাবা মাকে কিনা তুই অস্বীকার করিস? তোর মতো কুলাঙ্গার সন্তানকে দেখে না আজ আমার ধিক্কার আসছে। যা, এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা। তো চেহারাটা দেখতে আমার ঘৃণা লাগছে। বের হ বলছি। না শেফা, তুমি আমার উপরে এই অবিচারটা করো না। আমি বুঝতে পারছি বাবা মা সারা জীবনে কোনো গতি নাই। বাবা, তুমি আমার মাফ করে দাও। মা, তুমি তুমি আমার মাফ না করলে ওরা আমার কেউ মাফ করবে না। আমি অনেক ভুল করছি মা। আব্বা, তুমি আমার মাফ করে দাও, আমি আর এই ধরনের ভুল করবো না। বাবা, তুই যে তোর ভুল বুঝতে পারছিস, এতে আমরা খুশি হয়েছি। তোমরা আমার উপরে অবিচার করো না বাবা, আমি ভুল বুঝতে পারছি। আপনার শুনে বুঝতেই পারছে। আজকের পর থেকে আপনাকে ভিক্ষা করে দেখতে না, আজকের পর থেকে এই বাড়ি যেই আপনাদের।